আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি ব্রততী চৌধুরী। দশম জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে এই আছে এই নাই করেও প্রধান বিরোধী দলের তকমা পাচ্ছে এরশাদের জাতীয় পার্টি। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ভোট বর্জন আর প্রতিহতের চেষ্টার মধ্যেও ভোট পড়েছে প্রায় 40%। নানামুখী সমালোচনা থাকলেও নির্বাচন কমিশন বলছে 97% কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। গণতন্ত্র সমুন্নত রাখা কিংবা হত্যা, বিতর্কের কোনো কমতি না থাকলেও শেষ পর্যন্ত শেষ হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। একদিকে প্রতিহতের ডাক, অন্যদিকে কড়া নিরাপত্তা, সব মিলিয়ে উদ্বেগেরও কমতি ছিল না। ঘটেছে নাশকতা, সহিংসতা আর প্রাণহানি। সব মিলিয়ে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। নির্বাচনী প্রতীক লাঙ্গল পেয়েছেন 54 ভোট। 153 আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হলো 147 আসনে। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 105 আসন, জাতীয় পার্টি 13, জাসদ 2, বিএনএফ 1, ওয়ার্কার্স পার্টি 4, তরিকত ফেডারেশন 1 আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 13টি আসনে। গোলযোগের কারণে স্থগিত করা হয়েছে 8টি আসন। স্থগিত হওয়া দিনাজপুর 4, কুড়িগ্রাম 4, গাইবান্ধা 1, 3 ও 4, বগুড়া 7, যশোর 5 ও লক্ষ্মীপুর 1 আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে 300 আসনের 292টির ফলাফল চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ 232, জাতীয় পার্টি 33, স্বতন্ত্র আর অন্যান্য দল মিলে পেয়েছে 27টি আসন। ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার, কিন্তু ভোট কেমন হলো তার কোনো সোজা উত্তর মেলেনি। 97%-এর উপরে সুষ্ঠুভাবে কেন্দ্রে হয়েছে। তবে নির্বাচনে সব দল অংশ না নেয় আক্ষেপ ছিল সিসির কণ্ঠে। আমরা কোনো ত্রুটি রাখি নাই। আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সব দিকেই আমরা চেষ্টা করেছি যাতে করে এটা সুন্দর নির্বাচন হয়, এবং এটা কিন্তু সবাই পার্টিসিপেট করলে আরো সুন্দর হতো, এটাই বলতে চাই। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে বলতে গেলে অনেকটাই হেসে খেলে জিতেছেন হেভিওয়েট প্রার্থীরা। রংপুর 6 আসন থেকে প্রায় 1,24,000 ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেরপুর 2 থেকে জিতেছেন আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরী, প্রায় 98,000 ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ জিতেছেন রংপুর 3 আসন থেকে, তবে লালমনিরহাট 1-এ সাবেক এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের মোতাহার হোসেনের কাছে হেরে গেছেন বিপুল ভোটের ব্যবধানে। কুষ্টিয়া 3 আসন থেকে জয় পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তিনি জিতেছেন প্রায় 99,000 ভোটের ব্যবধানে। চট্টগ্রামে নির্বাচন হওয়া 9টি আসনে ধারণা অনুযায়ী জয় পেয়েছে আওয়ামী লীগ ও তার শরিকরা। ভোট বিশ্লেষণে দেখা গেছে বিজয়ী প্রার্থীদের সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। সেই সাথে মহানগরে ভোট গ্রহণ হতাশাজনক হলেও জেলায় তা রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে একতরফা নির্বাচন হলেও এবার অনেকদিন পর আওয়ামী লীগ ও তার মিত্ররা করায়ত্ত করেছে বিএনপি জামাতের দুর্গ হিসেবে পরিচিত 4টি আসন। বহু শঙ্কা আর উৎকণ্ঠার ভোট শেষ, এখন চলছে সেই ভোট নিয়ে নানা বিশ্লেষণ। চট্টগ্রামে এবার 16টি আসনের মধ্যে ভোট হয়েছে 9টিতে, আর সেখানে 7টি পেয়েছে আওয়ামী লীগ, 1টি জাতীয় পার্টি আর 1টি তরিকত ফেডারেশন। এই 9টি আসনের 4টি গত নির্বাচনে পেয়েছিল বিএনপি ও জামায়াত। এবার তার সবকটি করায়ত্ত করেছে আওয়ামী লীগ ও তার মিত্ররা। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া 7টির মধ্যে আওয়ামী লীগ পায় 5টি, জাতীয় পার্টি আর জাসদ পায় 1টি করে। নির্বাচন কমিশনার মহোদয় একটা ব্যাখ্যা দিয়েছেন। চট্টগ্রামে জাতীয় পার্টির তেমন ভোট ব্যাংক না থাকলেও এবার 2টি আসন পেয়েছে দলটি, যার একটি নির্বাচনের মাধ্যমে, একটি বিনা ভোটে। আর বিজয়ী দুজনই রাজনীতিতে জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের সমন্বয়কারী হিসেবে পরিচিত। তবে এই নির্বাচনে সবচেয়ে বেশি কথা উঠছে ভোটার উপস্থিতি নিয়ে। জেলার 6টি আসনের মধ্যে 54.16% ভোট পড়লেও মহানগরে পড়েছে মাত্র 27%। এর মধ্যে চট্টগ্রাম 11 আসনে ভোট পড়েছে সর্বনিম্ন 14%। ভোটার যারা ভোট দিতে এসেছে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন এবং তারা বাড়িতে যেতে পেরেছেন তারা শান্তিপূর্ণভাবে, এবং ভোট কাস্টিং এর বিষয়ে দায়টা আমার না,
আমি নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা হিসেবে, বিশেষ করে রিটার্নিং অফিসার হিসেবে আমার দায় ছিল শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান করা। তবে দেশের নানা জায়গায় সহিংসতা হলেও কেবল লোহাগাড়ায় সংঘর্ষে একজন নিহত হওয়া ছাড়া মহানগরের পরিস্থিতি ছিল বলার মতো শান্ত। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আজ বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব আবুল কালাম আজাদ এই খবর নিশ্চিত করেছেন। দশম সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে 48 ঘন্টার হরতাল পালন করছে 18 দলীয় জোট। চলছে অবরোধ কর্মসূচিও। হরতালের সমর্থনে বরিশালে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। নগরের ভাটি থানায়ও মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের 2500-এ বিক্ষোভ করে বিএনপি। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। কিছুটা বিলম্ব হলেও রাজধানী থেকে স্বাভাবিক আছে রেল চলাচল। ভোরে ঢাকা থেকে ছেড়ে গেছে জামালপুরগামী ট্রেন। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও সদরঘাট থেকে চলাচল করছে লঞ্চ। দর্শক, রাজধানীর হরতাল অবরোধের খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি ফার্মগেট এলাকায়। সেখানে আছেন সহকর্মী হাসান শুভ্র। শুভ্র, হরতাল অবরোধের রাস্তায় এখন যান চলাচল কেমন দেখছেন আপনি? হ্যাঁ প্রদীপ, আপনি যেমনটি বলছিলেন আজ সকাল থেকে শুরু হয়েছে হরতাল। এর আগে থেকে চলছিল 18 দলীয় জোটের ঢাকা টানা অবরোধ। তো দুইটা কর্মসূচি একসঙ্গে চলছে বিরোধী দলীয় জোটের দেওয়া। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফার্মগেট এলাকায়। আমি কিছুক্ষণ আগে আপনাকে যেমনটি বলেছিলাম যে এই এলাকার যানবাহন কিন্তু চলতে শুরু করেছে সকাল থেকে। তবে তখন ভিড় যদি কিছুটা কম ছিল, যদিও এখন কিন্তু ধীরে ধীরে যানবাহনের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে একটু দেখাই, তাহলে যে যানবাহনের যে একটা ভিড় আগে ছিল এখন কিন্তু সেটা ধীরে ধীরে বেড়েছে। আর নতুন তথ্য যদি আমি আপনাকে বলি একটি, সেটি হচ্ছে আজ সকাল থেকে এই পর্যন্ত আমি প্রথম একটি সিগন্যাল কিন্তু এখানে লক্ষ্য করেছি। অর্থাৎ যানবাহনের যখন তীব্রতা বেড়ে যায় বা যান চলাচল যখন বেশি হয়, তখন আপনি জানেন যে ট্রাফিক সিগন্যালের মুখোমুখি পড়তে হয় যানবাহনগুলোকে। তো সেরকম একটি দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আর অন্যান্য তথ্যগুলো আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা কিন্তু এখনো মোতায়েন আছে। আর পাশাপাশি র্যাব সদস্যরা এবং আর্মি সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে। আর যে বিপণী বিতানগুলো সকালে একটা দুইটা করে খুলতে শুরু করেছিল, সেগুলো কিন্তু অব্যাহত আছে। অর্থাৎ বিপণী বিতানগুলো ধীরে ধীরে কিন্তু খুলতে শুরু করেছে। আর বেলা যত গড়াবে ততই বিপণী বিতানগুলো আরো খুলতে শুরু করবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরেকটু আপডেট তথ্য যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে আমার সামনে হচ্ছে কারণ বাজার পয়েন্ট, আর পেছনে হচ্ছে ফার্মগেট পার হয়ে বিজয় সরণি। এই দুইটা পয়েন্ট আমি খোঁজ নিয়ে জেনেছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে যে কোনো ধরনের নাশকতা এড়াতে। তো সার্বিকভাবে আমি যদি আপনাকে বলি যে অভ্যন্তরীণ রুটের যে যান চলাচল, অর্থাৎ এই ফার্মগেট এলাকা ধরে যে যান চলাচল অব্যাহত থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং বেলা গড়ানোর সাথে সাথে সেটা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। আর জনসমাগমও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে না, অর্থাৎ পছন্দের যানবাহনে উঠতে। প্রতিটি এই ছিল এখন পর্যন্ত এখানকার হরতাল এবং অবরোধের সার্বিক চিত্রের খবর। শুভ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী হাসান শুভ্রর সাথে। তিনি আছেন ফার্মগেট এলাকায়। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই।